বন্ধু, আমরা তো ছোট থেকেই অনেক ভালো বন্ধু। আমরা যেখানে গেছি, যেখানেই খাইছি, একসাথে গেছি, একসাথে চলাফেরা করছি। অনেক দিন হয়ে গেল। তো আর এই বন্ধুত্বের মধ্যে আমাদের কোনো সময় ফাটল সৃষ্টি হবে না, এটা আমার বিশ্বাস। বন্ধু, ঠিকই কইছ। আমরা ছোটবেলার থেকেই তো একসাথে বড় হইলাম। আর কি ফাটল সৃষ্টি হবো? তুমি আমারে অনেক বিশ্বাস করো আর আমিও তোমারে অনেক বিশ্বাস করি, দুইজনে একসাথে কত ঘোরাফেরা করি। হ্যালো বন্ধু, তোমার তো একটু দরকার ছিল, তো তুমি একটু আমার কাছে আসো। আচ্ছা, ঠিক আছে, আসো। তা বন্ধু, ডাকছো কে লিগি? কি দরকার? বন্ধু, তোমার তো ডাকছি, দরকার ছিল। আমি তো একটু সফরে যাইতেছি, তো অনেক সময় লাগবে। তো এখন আমার কাছে কিছু অর্থ জমানো আছে। এই অর্থগুলো আমি তোমার কাছে আমানত হিসেবে রাখবো। আর যদি আমি ফিরে না আসি, তাহলে তুমি এটা এতিমদের মাঝখানে বিলাই দিবা। আর যদি ফিরে আসি, তাহলে তো আমাকেই দিবা। তো এই যে এই অর্থগুলো তোমার কাছে রাখলাম। আচ্ছা, ঠিক আছে বন্ধু, তোমার আমানত আমি ইনশাল্লাহ ভালোভাবে রাখবো। তোমার আমানত যদি তুমি ফিরে আসো তাহলে তোমার কাছে দিয়ে দিব, আর যদি তুমি না আসো তাহলে তোমার যে ইচ্ছা, তোমার যে মনোবাসনা, আমি এতিমদের মাঝে বিলাই দিব। তুমি এটা চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে সফরে যাইতে পারো। আচ্ছা দোস্ত, আমি এখন চিন্তা মুক্ত হইলাম। আমি এখন নিশ্চিন্তে সফরে যাইতে পারি। তাহলে এখন তুমি যাও। অনেক দিন তো হয়ে গেল, সফরে গেছিলাম, বন্ধুর কাছে তো অর্থ জমা রেখে গেছিলাম। বন্ধু তো আমার বিশ্বস্ত বন্ধু। যাই দেখি, বন্ধুর কাছে যাই, অর্থগুলা নিয়ে আসি। এই বন্ধুকে নাকি দেখা যাইতেছে আসতেছে। যাক, ভালোই হলো, বন্ধুর কাছে যাই। কি রে, বন্ধু আমার আয় করছে না, সব নষ্ট হয়েছে। তাই তো দেখা যাইতেছে বন্ধু তো আমাতে এই কাছে দিবি, কি কয়। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু, ভালাই আছে। তা তুমি কি আছো? বন্ধু, আমি তো সফরে যাওয়ার সময় তোমার কাছে কিছু টাকা জমা রেখে গেছিলাম। তো ওই টাকাগুলা যদি এখন আমার দেও, তাহলে খুব ভালো হইতো। আমার বন্ধু তো আইছে, টিহা গুলো ফিরত চান নাই। টিহা আমার কাছে কেমনে এসছি? আমি কম না। কিসের টিহা বন্ধু? তোমার মনে নাই, সফরে যাওয়ার সময় যে তোমার টাকা দিয়ে গেলাম? কিসের টিহা বন্ধু? তুমি তো সফরে যাওয়ার সময় আমার কাছে কোনো টিয়া পয়সা দিয়ে যাও নাই। তুমি তো শুধু আমারে সফরে যাওয়ার সময় ডাইকে খালি বললা যে তুমি সফরে যাবা। আর দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি এখন আমার এগুলা কি কইতাছ? হ দোস্ত, তুমিও তো আমার ছোটবেলার বন্ধু। এর জন্য তো তোমার বিশ্বাস করে টাকাগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম। আর তুমি এখন বলতেছো আমি তোমার কোনো টাকাই দেই নেই। দেখো বন্ধু, ছোটবেলা থেকে আমরা বন্ধু আসলাম ঠিকই, এখন আইলে এলে বাদ দো, এলে এলে টিয়া পয়সা কি দিছিল না দিছিল এলে সব বাদ দো। এলে আর আমার মন নাই, আর গেলাম গা আমি, আর কোনো সময় আমার ডাকবো না, গেলাম গা। আমার এত ঘনিষ্ঠ বন্ধু, এত ছোটবেলা থেকে এত ভালো বন্ধু আমার, আর হে আমার সাথে এরকম করলো। আসলে দুনিয়ার মধ্যে কেউ কারো না, বাস্তব প্রমাণ। আমি এর এত বিশ্বাস করি, এত কিছু করি। আমি যাইতে সফরে যাইতে সময় এর টাকা পয়সা সব দিয়ে গেলাম, আর এই কয়েক বছরে তার মনে হারাই গেছে। উম, বন্ধু মারাইছে। টিহা আমি কোন দিন খাই বেলাইছি, টিহা আমার কবে হজম হয়ে গেছে গা। এতদিন হয়েছে টিহা ছাড়া। আহ, দেখ, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নাম্বার আলামত হচ্ছে মুনাফিক যখন কথা বলেন, সব সময় মিথ্যা কথা বলেন। দুই নাম্বার আলামত হচ্ছে মুনাফিক যখন ওয়াদা করে, সেই ওয়াদা সে ভঙ্গ করে। তিন নাম্বার আলামত হচ্ছে মুনাফিক যখন কারো জিনিস আমানত রাখে,
সেই জিনিসের খেয়ানত করে।